তখন বুঝলাম যে একেই বলে মিরাকল অফ মেডিকেল সায়েন্স। একটা মানুষের কনফিডেন্স ফিরে এলে তখন সে যা চায় সেটাই সে করতে পারে। ডক্টর মৈত্র, আজ আমাদের খুব আনন্দের এবং গর্বের দিন। তার কারণ হচ্ছে, একদিকে আমরা যেমন তার মায়ের কাছে সন্তানকে ফিরিয়ে দিলাম, অপরদিকে যিনি ফিরিয়ে দিলেন তিনি তার জীবনের হারানো আত্মবিশ্বাস আবার ফিরে পেলেন। ডক্টর মৈত্র, আজকের পরেও কি আপনি আপনার সুস্থ হওয়ার এবিলিটি নিয়ে নেগেটিভ ভাবনা ভাববেন? আপনার সুস্থ হয়ে হাঁটাচলা করাটা জাস্ট কিছু সময়ের অপেক্ষা মাত্র, সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। ডক্টর সরকার, গত কয়েকটা মাস আমার জীবনের সাংঘাতিক একটা সময় ছিল। আমি ক্রমে হেরে যাচ্ছিলাম, আত্মবিশ্বাস তলানিতে এসে ঠেকেছিল। কিন্তু সেই গোটা সময়টা একজন মানুষ আমার পাশে দাঁড়িয়ে সারাক্ষণ আমাকে সাহস জুগিয়েছে, আমাকে ভরসা জুগিয়েছে। আমি জানি আমি সেই সময় ফ্রাস্ট্রেটেড হয়ে তার সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছি, অনেক অপমান করেছি। কিন্তু তা বলে সেই মানুষটা কিন্তু আমাকে ছেড়ে যায়নি, আমার হাত ছেড়ে দেয়নি। আমার উপরে বিশ্বাস রেখে আমাকে সাহস জুগিয়েছে। তাই আজকে আমার এই সাকসেসটার পুরো কৃতিত্ব কিন্তু ওর, আমার নয়। ডক্টর মৈত্র, এবার একটা কথা আপনাকে জানানো যেতে পারে। আপনার এই ওটিতে যাওয়ার ঘটনাটা কিন্তু আপনার এই অ্যাঞ্জেলেরই প্ল্যান। কারণ সে জানতো যে ডক্টর মৈত্র একবার ওটিতে গিয়ে পড়লে অপারেশনটা করবেই, আর সেটাই হবে তার সুস্থ হওয়ার প্রথম ধাপ। বিক্রম কফি শপে ওখানে, কিন্তু তোমার বেরো তো এখন। বিক্রম, বেরো। বিক্রম ডোন্ট, ইউ ডোন্ট। বিক্রম আমার লাগছে, আমার হাত। লাগো। তোমাকে যে মেরে ফেলিনি এটা তোমার ভাগ্য ভালো। তুমি বেঁচে আছো বিকজ ওটা একটা পাবলিক প্লেস ছিল। নাহলে কি করতে? হ্যাঁ কি করতে? নাহলে মারতে আমাকে। মারতাম দরকার হলে, মারতাম। লজ্জা করে না তোমার? এখনো কথা বলছো? কে বলেছিল তোমাকে ওখানে আসতে? কে বলেছিল আমাদের মিটিং এ এসে ইন্টারফেয়ার করতে? বেশ করেছি, ইন্টারফেয়ার করেছি আমি, বেশ করেছি। গেছি, খুব অসুবিধা হয়ে যাচ্ছে তাই না? বেশ মাখো মাখো হয়ে বসেছিল তুমি। 100 বার মাখো মাখো হব। একটা মেয়ের সাথে কেন 100টা মেয়ের সাথে আচ্ছা, একসাথে থেকে আমি পৌঁছে যাব। দূর করে দেবো বাড়ি থেকে যেদিন, সেদিন বুঝবে। তুমি যে আমার বউ সেটাও কোনো রকম ভাবে কনসিডার করবো না। বিক্রম, একদম বাজে বাজে কথা বলবে না তুমি আমাকে। কি হয়েছে তোমার? হ্যাঁ, বিয়ের আগে এত কথা, এত প্রেম, বিয়ের পরে সব প্রেম উবে গেল। প্রেম? প্রেম কি করে ভাবলে তুমি যে তোমার মতো একটা পাতি মিডল ক্লাস মেয়ের সাথে বিক্রম চ্যাটার্জি প্রেম করবে? অবশ্য ভাবতেই পারো, তোমার তো ব্রেনই নেই। ভাবতেই পারো, যা ইচ্ছা ভাবতে পারো। কিন্তু কি করে ভাবলে তুমি তোমার মতো একটা মেয়ের সাথে আমি সারা জীবন থাকবো? কেন বিক্রম, কি কমতি আছে আমার মধ্যে? আমার মতন মেয়ে মানেটা কি? অন্য অন্য মেয়েদের থেকে আমি কোন অংশে কম? যে মেয়েটার সঙ্গে বসে কফি খাচ্ছিলে রেশমি সেনগুপ্তা, তার সঙ্গে কি তফাৎ আমার? আর কতবার বলতে হবে তোমার সাথে ইনভেস্টমেন্ট? You know what? আমার সাথে কথা বলাটা ইউজলেস। কি হয়েছে বিক্রম? নন্দা, এত চেঁচামেচি করছো কেন তোমরা? আপনার এখানে আসার কি দরকার ছিল? দেখতে পাচ্ছেন না আমরা হাজবেন্ড ওয়াইফ কথা বলছি? না এসে তো কোনো উপায় ছিল না নন্দা।
দেখো, বাড়ির বড় বউ হয়ে আমি যদি দেখি বাড়ির আরেকজন বউ গলা ফাটিয়ে চেঁচামেচি করছে, তাহলে তো আমাকেই আসতে হবে তাকে এ বাড়ির শিক্ষা সহবত সেগুলো মনে করিয়ে দেওয়ার জন্য, তাই না? এই বাড়ির শিক্ষা দেখতেই পাচ্ছি আমি, এই বাড়ির শিক্ষার নমুনা। ও, দেখতে পাচ্ছো কিন্তু ফলো করতে পারছো না, তাই না? পারবেই বা কি করে? তোমার বেড়ে ওঠা তো একটা অন্যরকম বাড়িতে হয়েছে, না পারাটাই স্বাভাবিক। কিন্তু নন্দা, তোমার হাজবেন্ড তো আমারও কেউ হয়। আর আমার দেওরের যদি কোনো কারণে কোনো ডিস্টারবেন্স হয়, তাহলে তো আমাকেই জানতে হবে কারণটা কি, তাই না? বলো কি বিক্রম, কি হয়েছে একটু বলবে? এত চেঁচামেচি করছো তোমরা। কি বলবো? ওই যে আমার জীবনের কাল, যার জন্য আমার আগের চাকরিটা ছাড়তে হয়েছে, সে এখন আমার নতুন বিজনেসে নাক গলিয়ে সেটাও তছনছ করে দিতে চাইছে। বিক্রম, বিক্রম, এই কথা বলে তুমি আমাকে এই নিয়ে অনেকবার গিল্টি ফিল করিয়েছো। তুমি জানো হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ট্রুথ? এর আগে তোমার অফিসে একবার প্রমোশন হতে পারতো, কিন্তু হয়নি। আর তখন কিন্তু আমি তোমার লাইফে ছিলাম না। তোমার অফিসের জুনিয়ররাও তোমার থেকে এগিয়ে যাচ্ছে, এবং সেই জন্য তুমি এই চাকরি। আজ কি করলে তুমি? কি করলে আজ তুমি বলো? কি করেছে জানো? চাড্ডা গ্রুপের সিনিয়র ইনভেস্টমেন্ট ম্যানেজার, তার সাথে আমার একটা মিটিং ছিল। সেখানে গিয়ে চারটে অশিক্ষিত অভদ্র কথা বলেছে, এমন কথা বলেছে যে রেশমি আমার এখন মনে হচ্ছে না। ওমা, সে কি নন্দা? ছি 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 ছি। না বিক্রম, তাহলে তো তোমার অন্য মানুষদের কাছে কি অ্যাপ্রোচ করাটাও খুব মুশকিল হয়ে যাবে দেখছি। হবেই তো। আমি আর কি করি, কি করতে পারি বলতে পারো? নন্দা, এর আগে বিক্রমের কেন প্রমোশন হয়নি সে কথাই না হয় না নাই গেলাম, তবে এইবার বিক্রমের কেন প্রমোশন হয়নি আর তার কারণ যে তোমার অসাধারণ বোকামি, সেটা নিশ্চয়ই খুব ক্লিয়ার তোমার কাছে। আর সেটা তো অনেকদিন হয়ে গেছে বিক্রম। নন্দার নাকি তোমার বিজনেস পারপাস কিছু টাকা দেওয়ার কথা ছিল, তো সেগুলো এখনো দেওয়া হয়নি কেন? সব মুখেই বড় বড় কথা, বুঝলে? টাকা চাওয়ার জন্য অনেকবারই ওই বাপের বাড়ি যাওয়া হয়েছে, কিন্তু নেট রেজাল্ট জিরো। নন্দা, কি ব্যাপার বলো তো? তোমার বাড়ি থেকে যে টাকা আনার কথা ছিল তার কি হলো? কি হলো? চুপ করে আছো কেন, বলো? বিক্রম, আমি তোমাকে অনেকবার বলেছি যে আমি বাড়িতে গিয়েছিলাম কথা বলতে, কিন্তু দিদি ছিল না। আমাকে অ্যাটলিস্ট দিদির মুখোমুখি হতে হবে। তাহলে এবার যাও। তোমার দিদি না থাকুক, তোমার মা নিশ্চয়ই আছেন, তুমি ওনাকে গিয়ে বল। দেখো, তুমি তো নিজেই বলেছিলে যে বিক্রম যাতে আমার ড্যাডির কাছ থেকে কোনো টাকা পয়সা কিচ্ছু না নেয়। ইনফ্যাক্ট আমার ড্যাডিও কিন্তু সেই কথাটা শুনেছেন। আর ড্যাডি তো এটাও বলেছেন যে বিক্রমের বউয়ের যখন এত ইগো, তখন শুধু শুধু টাকা পয়সা দিয়ে তার ইগো হার্ট করবে। সুতরাং ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে বিক্রম আমার ড্যাডির কাছ থেকে আর কোনো রকম কোনো টাকা পয়সা পাবে না। তাই বাড়ি থেকেই হোক বা অন্য কোনোভাবে হোক তোমাকেই টাকাটা অ্যারেঞ্জ করতে হবে, তাই না নন্দা? কি বিক্রম, ঠিক বলেছি তো? বৌদি একদম ঠিক বলেছ। এবার তোমার বাড়ি থেকে টাকাটা জোগাড় করে আনো, নইলে কিন্তু